বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব বেগুনি, একদম বেগুনিটা সুন্দর মচমচে এবং খাস্তা বেগুনি করে তোমাদেরকে দেখাবো। দেখো কত বড় একটা দেশি কুমড়ো, কুমড়োটার গাটা দেখো কত সুন্দর দেখতে। কুমড়োটা দেখো নখ দিয়ে একটু কাটলাম তো। চলো, কুমড়োটা দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর, কাটার পরেই দেখা যাক কতটা সুন্দর। চলো আগে কুমড়োটাকে কেটে নিই। তাহলে আমি কুমড়োটা নিয়ে কাটতে বসে গেছি, সবজির বটি নিয়ে বসে গেছি। এখানে জল নিয়েছি, এখানে থালাটা নিয়েছি। চলো আগে কুমড়োটা কেটে তোমাদের দেখ। কুমড়োটা সত্যি কথা বলতে খুবই সুন্দর। আমার পুরো একদম ধারগুলো একদম লীল হয়ে গেছে, একদম পুরো মিষ্টি কুমড়ো হবে। কতটা একদম মোটা চওড়া, একদম মিষ্টি, দেখে তো মনে হচ্ছে খুবই মিষ্টি হবে। দান হয়, তুমি খেয়ে দেখি। এটা তো কুমড়ো খুবই মিষ্টি। সত্যি কথা বলতে গেলে কুমড়োটা এত মিষ্টি, যে বলে না ফুলখাতার রসগোল্লা, সেই রসগোল্লাকেও হার মানিয়ে দেবে মিষ্টি কুমড়োটা। তাই এই মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু বেগুনিটা কিন্তু আরও কিন্তু খেতে কিন্তু সুন্দর লাগবে। তাহলে চলো কুমড়োটাকে কেটে নিই। এবারে বেগুনির আকারে কেটে নেবো। সত্যি কথা, কুমড়োটা দেখে মনে হচ্ছে বেগুনিটা সত্যি জমে যাবে, একদম দারুণ হবে আছে বেগুনিটা। কুমড়োটাকে ছাড়িয়ে নিই ভালো করে। দেখো পিছনটা দেখবে, দেখো একদম পুরো লীল একদম। কুমড়োটা যখন আমি কাঁচা খাচ্ছি। তাহলে চলো কুমড়োটা এবারে বেগুনির সাইজে বেগুনি করব, সেই সাইজ করে কেটে নিই। পাতলা পাতলা করে এই সাইড থেকে আমি দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে নেবো, কারণ কুমড়োর যে জলের মধ্যে দিলে কুমড়োর জল টেনে নেয়, জলসা হয়ে যায়, কুমড়োর টেস্ট কিন্তু থাকে না। তাই আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি। আবারও পাতলা পাতলা করে প্রত্যেকটা কুমড়ো এরকম করে দেখো কত সুন্দর। কুমড়ো যেন সেই কাঁচা কাঁচা পেকে যেরকম হয়, পাকা পাকা পেকে হয়, একটু কচকচে সেই রকম সাইজের লাগছে। আর গালটা পুরো লীল একদম। কুমড়ো দিয়ে ঝাই খাবে, একদিন পুঁই শাক বানাবো এই দিয়ে, এই কুমড়োটা দিয়ে। মচমচে হবে কুমড়োটা, হেভি মিষ্টি হবে, চিনিকে হার মানিয়ে দেবে। এখন কুমড়োর বেগুনি হলে আর কিছু চাই না ডালের সঙ্গে। তো কুমড়োটা দেখো পাতলা একটু চওড়ায়, দানাগুলো বেশ, এই দানাগুলো, দানা দিয়ে আবার তো ছাড়িয়ে এই দানারও ভেতরে যে সাদা সাদা অংশ থাকে সেটাও কিন্তু খায়। তাহলে সব বেগুন কুমড়োগুলো আমার কাটা হয়ে গেল বেগুনির আকারে। দেখো সুন্দর লাগছে দেখতে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তাহলে চলো কুমড়োগুলো তো বেগুনি করবো বলে বেগুনের সাইজে কাটা হয়ে গেল। এবার চলো বেগুনিটা ভাজার জায়গায় চলে যাও। আমি দেখো কুমড়োগুলো বেগুনির আকারে ভাজার জন্য আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবারে বেগুনিটা বানাবো। তার আগে তোমাদেরকে দেখাই যে কুমড়োর বেগুনি বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি সাদা তেল ও সর্ষের তেল দুটো মিক্স করেই নিয়েছি। তোমরা পারলে সাদা তেলও ব্যবহার করতে পারো, সর্ষের তেলও ব্যবহার করতে পারো। নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, একটু ঝালের জন্য তোমরা ঝালটা দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু আমি বলবো একটু ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগে না। আর এখানে নিয়েছি খাবার সোডা, তোমরা পারলে এখানে বেকিং পাউডার নিয়ে নিতে পারো। এখানে 150 গ্রাম এখানে আমি বেসন নিয়েছি। এবার যেরকম কুমড়ো সেরকমভাবেই তোমরা পারলে একটু বেশি করে নিতে পারো। আর নিয়েছি কালো জিরে, একটু স্বাদ, এখানে নিয়েছি আমি নুন নিয়েছি, আর স্বাদ মতন একটু চিনিটা নিয়েছি একটু কালারের জন্য আর স্বাদের জন্য। চিনিটা নিয়েছি একটু কালারটা একটু লাল লাল হবে, বেগুনিটা দেখতে সুন্দর লাগবে, ওই জন্য চিনিটা নিয়েছি। আর এখানে 1/2 চা চামচ নুন নিয়েছি। এবার নুন একটু কম বেশি হয়, সেটা স্বাদ মতো নিজেদের বুঝে নিতে হবে। তাহলে চলো আগে লঙ্কাগুলো কুচিয়ে নিই। লঙ্কাগুলো কাটার জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছুরি আর কাঠটা নিয়েছি। বটিতে দিয়ে কাটবো না, অল্প লঙ্কা তো ছুরি দিয়ে কেটে নেবো। তাহলে চলো লঙ্কাগুলো ভালো করে সুন্দর করে বেগুনির জন্য কেটে নিই। কুচি কুচি করে কেটে নিচ্ছি।
আপনারা চাইলে একটু বেশি ঝাল খেতে চাইলে বেশি দিতে পারেন। আমি বেশি ঝাল খাবো না, অল্প ঝাল খাবো বলে ওই জন্য অল্প দিচ্ছি। লঙ্কাগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি। লঙ্কাগুলো আমার সব ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। এবারে চলো গ্যাসটা ধরিয়ে আগে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা ততক্ষণে তেল দিয়ে গরম হবে, তারপর আমি ব্যাটারটা তৈরি করি। গ্যাসটা আমি ধরিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিলাম। বেগুনি করার জন্য এই কড়াইটা নিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে আমি দিয়ে দেবো তেলটা। তেলটা যতক্ষণে গরম হোক ততক্ষণে চলো আমি ব্যাটারটা তৈরি করি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা তৈরি করি। তাহলে চলো ব্যাটারটা তৈরি করতে আমি ফার্স্টে নেব বেসন। 150 গ্রাম কিন্তু বেসন, তোমাদের আগেই বলে দিয়েছি। বেশি লাগলে তোমরা বেশি দিতে, যে যেমনভাবে বেগুনি বেশি করলে পরিমাণে তাহলে বেসনটা বেশি লাগবে। বেসন দিয়ে দিয়েছি। এবার বেসনের ওপরে দিয়ে দেবো একটু খাবার সোডা। খাবার সোডাটা দিচ্ছি আমি যাতে বেগুনিটা একটু মচমচে হবে। তোমরা পারলে বেকিং পাউডারও নিতে পারো। তাহলে আমি একটুখানি সামান্য খাবার সোডা দিয়ে দিলাম বেগুনিটা মচমচে হওয়ার জন্যে। অল্প সামান্য একটু কালো জিরে দিলাম। এখানে দেব চিনি আর নুনটা দিয়ে দেবো। দিয়ে দেবো কুচনো লঙ্কা দিয়ে দেবো। এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা আবার কুচিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু আগে মিশিয়ে নেবো। এবারে আস্তে আস্তে অল্প গরম দিয়ে একটু হাত দিয়ে শুকনো অবস্থায় একটু আগে মিশিয়ে নেবো। নিয়ে এবারে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করার জন্য অল্প অল্প ফার্স্টে জল দেবো। ফার্স্টে বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে দেবো। বেশি পাতলা হবে না, বেশি মোটাও হবে না। সুন্দর করে ভালো করে ফাটাতে হবে। যত ফাটাবে তত দেখবে বেগুনিটা ফুলবে আর মচমচে হবে সুন্দর। সুন্দর করে আমি ভালো করে ফাটিয়ে নেবো। যত ফাটাবো তত বেগুনিটা মচমচে হবে আর টেস্টি হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে ফেটে নিয়েছি। ব্যাটারটা মনে হচ্ছে তৈরি হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটাকে কেমন করে রেডি হলো। অবশ্যই তোমাদেরকে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরাও কেমনভাবে ব্যাটার তৈরি হয়েছে বুঝতে পারবে যে মানে কুমড়োর গায়ে পুরো বেসনটা যাবে। তাহলে দেখো আমি একটা চামচ নিয়েছি, চামচটা কিন্তু এখানে ভালো করে ঘোরাচ্ছি। আমরা তো কুমড়ো দিলে তো এরকমভাবে ঘোরাবো, সেটা দেখো। দেখেছো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়েছে, কিন্তু চামচের গায়ে কিন্তু বেসমের ব্যাটারটা কিন্তু লেগে আছে। তাহলে আমার কুমড়োটাও কিন্তু বেশ সুন্দরভাবে বেসমের গায়ে লেগে থাকবে। তাহলে চলো হাতটা ধুয়ে এসে বেগুনিগুলো তৈরি করি। তাহলে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেল। ব্যাটারটা আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে কেমনভাবে তোমরা ব্যাটারটা তৈরি করলে তোমরা বুঝবে যে ব্যাটারটা পুরো সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। অবশ্যই তোমরা এরমভাবে ট্রাই করবে। ওদিকে দেখো আমি কিন্তু কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম। বেগুনি ভাজার জন্য কিন্তু তেলটা কিন্তু একদম হিট গরম হয়ে গেছে। এরকমই হিট গরম করে কিন্তু তেলটা গরম করে নেবে, না হলে কিন্তু আস্তে রাখলে তেলটা বেশি না গরম হলে কিন্তু সব তেল কিন্তু বেগুনিটা টেনে নেবে। বেগুনিটা তাহলে চলো এবার আমি এই দিয়ে ছেড়ে দিই। এবার দেখো বেগুনিটাকে কুমড়োটাকে আমি কেরমভাবে দিচ্ছি এর মধ্যে। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু আস্তে করে দেবো, না হলে ওপরটা না তো ভাজা হবে, ভিতরটা না তো কাঁচা থাকবে। তেলটা এর ওপর একটু দিলে বেশ। দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। দেখো কত সুন্দর ব্যাটারটা কিন্তু তৈরি হয়েছে। দেখো কোনো কিন্তু তেলের মধ্যে কিন্তু কোনো ব্যাটার কিন্তু ছেড়ে যায়নি, পাতলা হলেই কিন্তু ছেড়ে যেত। তাহলে দেখো কত সুন্দর তাহলে ব্যাটারটা তৈরি হয়েছে। আর সঙ্গে সঙ্গে বেগুনিটা দেখো পুরো একদম কুমড়োর সাথে দেখো বেগুনিটা পুরো ফুলে গেছে। দেখো এরকমভাবে আমি ভেজে নেবো প্রত্যেকটা। ওটা আস্তে আস্তে একটু হোক, আমি তাহলে আরেকটা সাইডে ছেড়ে দিই। এরকমভাবে নিলাম। অবশ্যই তোমরা অনেকে হয়তো বেগুনি ভাজতে জানো না, আমরাও জানতাম না, আমি শিখেছি তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কিরমভাবে বেগুনিটাকে কুমড়োর সাথে বেসনটা নিয়ে নেবো, নিয়ে একটু কাছের গোড়ায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে ছেড়ে দেবো আস্তে করে কড়াতে একদম সুন্দর করে দিয়ে তেলটা একটু গায়ে দেবো, ওপরে যেন ফুলে যায় সুন্দর করে। দেখো দিতেই দেখো সুন্দর আস্তে করে একটুখানি উল্টে দেবো আমি একদম। দেখো কত সুন্দর ফুলে গেছে, দেখেছো মুচমুচে হবে। এটা অবশ্যই আরেকটু দিয়ে দেবো। দেখো বেগুনিটা দিয়েছি কি সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে বেগুনিটা। বেগুনিটা কিন্তু হয়ে এসছে। এবার তুলবো, তার আগে তুলবো কিসে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা
মানে ইন্ডাকশানের ওই কড়াইটা নিয়ে নিয়েছি। আমি এই কড়াইয়ের মধ্যেই বেগুনিগুলো তুলবো, কিন্তু তার আগে আমি এর উপরে দিয়ে দিচ্ছি এই কাগজটা পেতে দিচ্ছি। এই কাগজটা এই কারণে দিচ্ছি যে বেগুনিটার মধ্যে যদি কোনো তেল থাকে তো এই কাগজটা কিন্তু সেই তেলটা টেনে নেবে। আমি বেগুনিগুলোকে তুলবো বলে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার থেকে হাই করে দিয়েছি, যাতে এবার তেলটা থাকে তো বেগুনির গায়ে, সেই তেলটা দেখো সঙ্গে সঙ্গে পুরো কড়াতে আবার তো যেরকম ছিল সেরকম তেলটা ঝরে যাবে। তাহলে চলো আমি এরমভাবে তুলে নেব, পরেরটাও এরমভাবে তুলে নেব তেলটাকে ঝাড়িয়ে সুন্দর করে। দেখো বেগুনিগুলো কেউ বলবে না যে এটা কুমড়োর বেগুনি কী, দেখো সুন্দর করে দেখো দেখতে, দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি বেগুনিটাকে ঢাকা দিয়ে দিলাম। এরকম করে চলো পরের কুমড়োগুলো আমি ভেজে নেবো এরমভাবে। তোমরা যারা ঘরেতে নতুন মানে অনেকে হয় ঘরেতে সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়া যায় না বা কিনতে ইচ্ছে করে না, হয়তো খেতে ইচ্ছা হলো, হয়তো বাইরে হয়তো সেদিন হয়তো কোনো বেগুনির দোকান ওরকম ভাজছে না, তোমরা হয়তো যেমন হয়তো দিই সেগুলো ওরকমভাবে তেল যেহেতু হিট গরম হয়ে গেছে আস্তে করে দেবো গ্যাসটা, দুটো করে ভেজে নেব। স্টিকটা উল্টে দেবো, এটা আগে যেটা দিলাম ভালো করে এরমভাবে বেগুনিটাকে সুন্দর সময় ভেজে নেব। তোমরা যারা হয়তো নতুন হয়তো মানে এরকম ধরো হয়তো ঘরেতে ইচ্ছে হলো যে একটু বেগুনি বানাই বা একটু কুমড়োর বেগুনি বানাই, তোমরা সবসময় বা একটু চপ বানাই, যারা নতুন তারা হয়তো বুঝতে পারো না যে ব্যাটারটা পাতলা হলো না মোটা হলো। অনেক সময় হয় ব্যাটারটা পাতলা হয়ে যায়, ভাজতে গিয়ে দেখি তেলের সাথে সব ছেড়ে যায়, বেকার ভাজাও হয় না, বেগুনিটাও তৈরি হয় না। তার জন্যই আমি তোমাদের জন্য ওটা আমি দেখিয়ে দিলাম যে চামচ দিয়ে তোমরা একবার ট্রাই করে দেখে নেবে যে বেসনটা কতটা তৈরি হয়। একবার বেসনের মধ্যে দিয়ে দিবে, যদি চামচের গায়ে যদি ব্যাটারটা যদি লেগে থাকে তাহলে জানবে যে ব্যাটারটা পুরো পারফেক্ট তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে যদি চামচের গায়ে থেকে ব্যাটারটা যদি সঙ্গে সঙ্গে পড়ে যায় তাহলে জানবে ব্যাটারটা পাতলা হয়ে গেছে, রেডি হয়নি। তাহলে আরেকটু বেসন দিয়ে জায়গাটাকে আরও মোটা করে নেবে। বাইরের যে বেগুনি আমরা কিনে খাই সেগুলো দেখবে অনেক দিনকার পোড়া তেল থাকে, ওরা তো আর প্রত্যেকদিন পাল্টে করে না, অনেক দিনকার পোড়া তেল, ওইগুলো খেলে দেখবে অনেক সময় গ্যাস অম্বল হয়। তার থেকে বাবা এই ঘরেতে হালকা করে এই বেগুনি বানিয়ে খাবার সত্যি কথা বলতে খুব ভালো। একটু হয়তো সময় লাগে, কিন্তু সময় লাগে কিন্তু তবু খেয়ে যেন সুস্থ থাকি। বাইরের জিনিস দেখবে যত তেলে ভাজা তুমি খাও দেখবে শরীরটা অস্বস্তি লাগবে, লোভে করে হয়তো 2-1টা বেশি খেয়ে নিলে তারপরে দেখবে বুক জ্বালা করছে, পেট জ্বালা করছে, শরীর অস্বস্তি লাগছে। তার থেকে বাবা এই ঘরের বেগুনি বলো চপ বলো বানিয়ে খাওয়া তাতে অনেক ভালো। আমি তো বলি তাই, আমাদের যখন খাওয়ার ইচ্ছে হয় আমরা তখন এরকম বানিয়েই খাই। তাই আজকে তোমাদের সাথে মনে করলাম একটু কুমড়োর বেগুনি শেয়ার করি, খাওয়া হলো তোমাদের সাথে শেয়ারও করা হলো। আর অবশ্যই বেগুনিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। চলো এবারে চলো বেগুনির গায়ে একটু বিট লবণ ছড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি, হালকা হালকা করে একটু তোমাদেরকে এবার দেখাই বেগুনিটা কিরকম ভাজলাম। দেখো দেখেছো কত সুন্দর ভেতরটা একদম ঠিক। এই দেখো অসাধারণ হয়েছে খেতে, সত্যি খুব সুন্দর হয়েছে। তাহলে আমার কুমড়ো বেগুনি রেডি। তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা হয়তো ভাবছে তোমাদের বাড়িতে সন্ধ্যেবেলা কোনো গেস্ট এলো না জানিয়ে, হয়তো ঘরেতে কোনো কিছুই নেই, গেস্টটাকে কি করে দেবে ভাবছেন। হয়তো ঘরেতে দেখো সব ঘরেতেই আনাজপাতি রয়েছে, সবজি রয়েছে, কুমড়ো রয়েছে, তাহলে ভাবছেন বানিয়ে নিন এরকম জলদি কুমড়োর বেগুনি, আপনিও গেস্টে খাইয়ে খুশি আর গেস্টও খেয়ে খুশি। আর এরকম যদি কুমড়োর বেগুনি হয়, বেগুনের বেগুনি আমি বলবো কথা দিলাম ভুলে যাবেন। অবশ্যই কুমড়োর বেগুনিটা বানিয়ে খাবেন, সত্যি না খেলে বুঝবেন না এর স্বাদ কত সুন্দর হয়েছে খেতে। আর এরকম সত্যি কথা বলতে দেশি কুমড়ো তো আর মিষ্টি মিষ্টি তো, আর এর সঙ্গে কুমড়োর বেগুনিটা পুরো জমে গেছে। তাহলে চলো আজকের এই কুমড়োর বেগুনি দিয়ে আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই বেগুনিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট, তোমাদের কমেন্ট মানে কিন্তু প্রত্যেকবারের মতন বলি আমার প্রেরণা। অবশ্যই দেখা হচ্ছে পরের রান্নার ভিডিও।